ময়লার কর্মী যারা তারা এসে গাড়িতে করে ময়লা ফেলে দিয়ে যাচ্ছে। ইভেন আমি বহুবার বলার পরেও অনেক উজনে দেখে ডাস্টবিনটা না ভালো ডাস্টবিনটা ওরা উল্টা করে বেঁধে রেখে দিয়ে গেছে যেন ওই ডাস্টবিন আমরা ময়লা না ফেলি। তার ফলে কি হচ্ছে, ওনার ওইখান থেকে ডাস্টবিনে তো ময়লা নিচ্ছেই না, বরঞ্চ ওনার অন্য জায়গা থেকে ময়লা এনে এখানে ফেলে দিচ্ছে। এই অবস্থাগুলো তৈরি হচ্ছে। মানে এটা আসলে এই বছর না, এটা আসলে বহুদিনের প্রায় 2-3 বছর আরও বেশি হতে পারে। ঠিক আছে, বুঝলাম। আমি এই ব্যাপারে আসলে ময়লা তো ওনাদেরকে বলছি, বিভিন্ন কর্মকর্তাদেরকে আমি এর আগে জানিয়েছি যে এটা আসলে এই সমস্যাগুলি একটু সমাধান করে। আমরা খুব ভয়াবহ পরিস্থিতি আছে, দুর্গন্ধ আছে, অস্বাস্থ্যকর একটা পরিবেশ, আমরা আসলে থাকতে পারতেছি না, আমাদের খুব কষ্ট হয়। ঠিক আছে, বলার পরে আসলে এটার উপর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। নীলফামারী পৌরসভা খুবই ছোট্ট একটা পৌরসভা। একজন পৌর প্রশাসক যদি চায়, আমি জানি না উনি ঘুরছে কিনা পুরো শহরের কোনায় কোনায় ওনার দেখা উচিত। একদম মানে বড় বাজার, নীলফামারীর একটা প্রাণকেন্দ্র বলা যায়, বড় বাজারের একদম পাশে। একজন পৌর প্রশাসক চাইলে 2 ঘন্টা লাগে এই শহরটা ঘুরতে, এবং উনি চাইলেই দেখতে পারে যে এখানে ময়লা। এটা তো আজকে না, উনি 2 বছর ধরে এই প্রশাসনে আছে উনি। আমাদের এখানে এলাকাবাসী প্রচণ্ড দুর্গন্ধ, আপনার বাচ্চা কাচ্চা সব আপনার অসুস্থ হয়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে আপনার বড় মানুষ পর্যন্ত চারিদিকে যতগুলো নর্দমা আছে আর কি, সবগুলো ময়লা এখানে আছে। অথচ পৌরসভার নির্দিষ্ট জায়গা আছে আপনার আবর্জনা ফেলার আর কি, সেখানে না ফেলে এরা সব আবর্জনাগুলো গাড়িতে করে নিয়ে সেখানে ভর্তি করতেছে। এটা তো একটা বসত এলাকা আর কি। খুব গন্ধ হয়, থাকা যাইতেছে না। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এখানে থাকি, পরিষ্কার থাকে না। ময়লা পরিষ্কার করবে কি, ময়লা আনিয়ে আর এই জায়গা ফেলায়। আর কুরবানি যত ময়লা গোবর টোবর যত হয় সব এই জায়গা ফেলে, এসে থাকা যাইতেছে না। বাচ্চা উপরে অসুস্থ হবে, বড় লোক উপরে অসুস্থ হবে।